অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী দীপু মনি বাসা থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনির বাসায় কিন্তু টাকার গোডাউন পাওয়া গেছে। ডাক্তার দীপু মনি শুধুমাত্র চাঁদপুরের বালুমহল থেকেই হাতিয়ে নেন কয়েক হাজার কোটি টাকা। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বাসায় এবার তল্লাশি করা হয়েছে। সেখানে কি কি পেলেন সেনাবাহিনী, জানাবো সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে নতুন করে সেনাবাহিনীর অভিযানে যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সে বিষয়টিও থাকছে। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একের পর এক বেরিয়ে আসছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সীমাহীন দুর্নীতি। দীপু মনি বিগত সরকারের প্রথম মেয়াদে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিতীয় মেয়াদে ছিলেন সংসদ সদস্য, আর তৃতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী এবং চতুর্থ মেয়াদে ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। আর এই সময়ে ডাক্তার দীপু মনি ক্ষমতার চেয়ারে বসে যেন হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ, গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। দীপু মনির ফেরিস্তি নিয়ে একাধিক গণমাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের তথ্য বলছে, ডাক্তার দীপু মনি শুধুমাত্র চাঁদপুরের বালুমহল থেকেই হাতিয়ে নেন কয়েক হাজার কোটি টাকা। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা খাতের প্রতিটি বড় নিয়োগই হতো তার ইচ্ছাই। আর এসব পদে বসতে দীপু মনির কাছে টাকাই ছিল একমাত্র যোগ্যতা। গণমাধ্যমের তথ্য বলছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দীপু মনি ঘুষ নিতেন 2 কোটি টাকা, আর কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য নিতেন 50 লাখ টাকা ঘুষ। দীপু মনির এসব অবৈধ কাজ পুরোটাই দেখভালের দায়িত্বে ছিলেন তার ভাই জে আর ওয়াদুদ দীপু। 2 ভাই বোন মিলে গড়ে তোলেন এক বিশাল সিন্ডিকেট। পত্রিকার পাতার তথ্য বলছে, শিক্ষা প্রশাসনের বদলিতেও তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে চাঁদপুর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন সাবেক শিক্ষামন্ত্রী এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দীপু মনি। কোনোভাবে তার মতের বাইরে কেউ গেলেই হয়েছে, সাথে সাথে পেছনে লেগে যাবেন এবং তাকে শায়েস্তা করেই ছাড়তেন এই মন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে চাঁদপুর তিনি গড়ে তুলেছিলেন এক প্রভাবশালী সিন্ডিকেট। দলীয় পদ মন্ত্রিত্বের পাশাপাশি তিনি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই সময়কালে শিক্ষা ও প্রশাসনিক নানা ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধুমাত্র বালুমহল থেকে কয়েক হাজার কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী থাকাকালীন অভিযোগ রয়েছে বিভিন্ন পদে নিয়োগে ঘুষ লেনদেনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রে 2 কোটি টাকা এবং কলেজ উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে 50 লাখ টাকার বিনিময়ে পদ দেওয়া হতো বলে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তার ভাই জে আর ওয়াদুদ দীপুকে এসব কর্মকাণ্ডের মূল সমন্বয়কারী হিসেবে বর্ণনা করা হয়েছে। শিক্ষা প্রশাসনে বদলি ও পদায়নের ক্ষেত্রে 2 থেকে 20 লাখ টাকার দাম নির্ধারিত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও স্কুল কলেজের ভবন নির্মাণে প্রতিটি প্রকল্প থেকেই 5% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারের কাছ থেকে নিয়মিত এই অর্থ নেওয়া হতো। তবে সবচেয়ে আলোচিত দুর্নীতির অভিযোগটি উঠে আসে চাঁদপুরের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী জমি কেনার সময় সরকারি অনুমোদনের আগেই তিনি নিজস্ব প্রভাব খাটিয়ে 186 বিঘা জমি কম মূল্যে কিনে নেন এবং পরে অধিক মূল্যে সরকারকে তা অধিগ্রহণে বাধ্য করেন। এতে প্রায় 359 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে আরেকটি আলোচিত অভিযোগ হলো নোট গাইড ও গাইড বইয়ের বিরোধিতা করলেও প্রকাশকদের কাছ থেকে প্রতি 3 মাস অন্তর 25 কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ। 2022 সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পুনর্গঠনের ক্ষেত্রে দলীয় অনুগত ব্যবসায়ী ও আমলাদের বসানোরও অভিযোগ রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর দুদক এসব অভিযোগে তদন্ত শুরু করে। এরপর সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি গ্রেফতার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তদন্ত এখনও চলমান। দীপু মনির দুর্নীতির আমলনামা। 5 বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপু মনি। দীপু মনির ভাই টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পলায়ন। স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন 5% কমিশন। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি।
পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। নোট গাইড থেকে 3 মাসে পেতেন 25 কোটি টাকার কমিশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত 11 বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেও সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সর্বস্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের 5টি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে। দর্শক, আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তিগুলো যদি আমরা বলতে থাকি তা হয়তোবা কখনো শেষ হবে। তবে এক এক করে বর্তমানে যা ঘটছে বা যা সামনে আসছে তা ভয়ানক। বেশ বহু বছর যাবৎ আমরা যেটি দেখছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যেই বেহাল দশা, এই বেহাল দশা বাংলাদেশ কখনো আগে দেখেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, বেশ অনেক সন্দেহ রয়েছে। আপনাদেরকে পড়েই শোনালাম দীপু মনির দুর্নীতির আমলনামার মধ্যে একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছেন এবং তার মধ্যে 25 কোটি টাকা পেতেন হচ্ছে 3 মাসে, মানে নোট গাইড থেকে। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন 5% কমিশন, বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপু মনি। এবং আরো কিছু দেখছিলাম ঢাকা পোস্টের এই রিপোর্টটিতে যে ভিসি নিয়োগের ক্ষেত্রে চলতো বাণিজ্য। আপনার সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয় ভিসি ও কলেজ অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে। মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নিয়োগে তিনি নিতেন 2 কোটি টাকা, আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন 50 লাখ টাকা। তাদের নেত্রী শেখ হাসিনা তিনি যখন একটি প্রজেক্ট থেকে $500 কোটি নিতে পারেন, তো এটি দীপু মনির জন্য খুব কম। কিন্তু দীপু মনি, যা আমি শুনেছি কিছুদিন আগে, হয়তো আপনাদের মনে আছে, সেলিম এবং তার পুত্র নায়ক শান্ত, তাদেরকে হত্যা করা হয়েছে, জনগণ পিটিয়ে হত্যা করেছে চাঁদপুরে। তো ওই ঘটনার সাথে দীপু মনির একটি লিঙ্ক আপ রয়েছে। এই যে আপনার সেলিম তাকে বলা হয় বালু খেকো, এবং এই সেলিম হচ্ছে এই দীপু মনির ছায়ায় দুর্নীতি করতে 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 সে মাটিকেও ছাড়েনি, সে মাটি দিয়েও দুর্নীতি করেছে এই সেলিম। এবং এই দুর্নীতির কারণে এই দুর্নীতির ফিরিস্তি দিতে গেলে আরো বেশ বহু কিছু করতে হবে, আরো পড়াশোনা করতে হবে, আরো জানতে হবে। কারণ এই বিষয়গুলো এতটা সেন্সিটিভ যে পত্রপত্রিকা এবং তার রিপোর্টগুলো ভালো করে না পড়ে আপনাদেরকে বলা খুবই মুশকিল। তবে আমি জাস্ট একটা আইডিয়া দিতে পারি, এই সেলিম যে পরিমাণ দুর্নীতি করেছে চাঁদপুরের মধ্যে, এবং যে কোনো এক সম্ভবত প্রথম আলোর কোনো এক রিপোর্টার খুব রাতে, ডেইলি স্টারের কোনো এক রিপোর্টার মধ্যরাতে লুকিয়ে একটি রিপোর্ট ছেপেছিল বেশ কয়েক বছর আগে এই সেলিমের দুর্নীতির বিরুদ্ধে। এই সেলিম কিভাবে মাটি তুলছিল অবৈধভাবে চাঁদপুরে মেঘনায় মাটি তুলছিল, এবং সেই মাটিতে বালু তুলছিল, এবং সেই বালু ড্রেজারের মাধ্যমে আর কি এইভাবে তার দুর্নীতি, সে কত শত কোটি টাকা সে কামিয়েছে তার কোনো হিসাব নাই। একজন 14তম বিসিএস কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। প্রথমে একজন মন্ত্রী। দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।